বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার ট্যাংরা মাছের দো পেঁয়াজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে নিলাম। তেলটি একটু হালকা গরম হলে সামান্য কাঁচা জিরা দিয়ে দিলাম। জিরাটা হালকা লাল হলে এই পর্যায়ে দিব 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলি আপনাদের মতো কেটে নিতে পারেন। পেঁয়াজগুলি হালকা ভাজবেন, বেশি ভাজা যাবে না, কম আঁচে হালকা ভেজে নেবেন। পেঁয়াজগুলো বেশি ভাজলে তখন বেরেস্তার মতো হয়ে যাবে, আর বেরেস্তার মতো হয়ে গেলে তখন এই রান্নাটা ভালো লাগবে না, দেখতে সুন্দর লাগবে না, তখন তেতো ভাব আসবে। যখন পেঁয়াজটা মজে যাবে তখন 2টো শুকনো মরিচ দিয়ে দিব। যখন শুকনো মরিচটা লাল হয়ে যাবে তখন এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম এবং সামান্য জিরের গুঁড়ো দিলাম। এখন ভালো করে নাড়তে হবে এবং ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে যখন কষে যায় তখন একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে আরও কষাতে হবে, যে পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন সেই পর্যায়ে সামান্য আদা রসুন বাটা দিতে হবে এবং ভালো করে নাড়তে হবে। যখন তেলগুলো ভেসে উঠবে তখন সে পর্যায়ে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। আর এমনভাবে দিতে হবে, এমনভাবে বিছাতে হবে যাতে মাছগুলো একটা আরেকটার সাথে না লাগে। এরপর হালকাভাবে নাড়তে হবে, হালকাভাবে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়, যেহেতু ট্যাংরা মাছগুলি খুব নরম থাকে। আর আমি এটা ভেজে নিই, আমি এটা শর্টকাট রান্না করছি বাসার জন্যে। যখন কিছু না থাকে তখন এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। মাছগুলো থেকে যখন তেল ভেসে উঠবে তখন এ পর্যায়ে সামান্য পানি দিয়ে মাছগুলো রান্না করতে হবে। অবশ্যই ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। কই মাছ দিয়েও করা যায়, অনেক সময় বেলে মাছ দিয়েও করা যায়, ছোট বাতাসি মাছ দিয়েও করা যায়, নানা রকম ছোট মাছ দিয়ে এই রান্নাটা করা যায়। আপনারা আপনাদের মনের মতো করে রান্না করতে পারেন। যখন দেখবেন মাছের পানি শুকিয়ে গেছে, অনেকটা তেল হালকা ভেসে উঠেছে, তখন আপনারা আপনাদের মতো ধনিয়া পাতাও দিতে পারেন। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং হালকাভাবে নেড়ে দিয়েছি যাতে মাছগুলো না ভেঙে যায়, যেহেতু ট্যাংরা মাছ খুবই নরম একটা মাছ।
বেশি নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন তেলগুলো ভেসে উঠে গেছে, এখন সার্ভ করতে পারবেন। আমি এখন সার্ভ করব। আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে পাশে থাকার জন্যে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।